যারা নিজের চলার উপর বিশ্বাস রাখে না বন্ধুরা, তারাই সর্বদা নিজের মঞ্জিল পর্যন্ত পৌঁছে যেতে পারে। ওম নমঃ শিবায়। নমস্কার আমার প্রিয় মীন রাশি বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, আজের এই জ্যোতিষ কার্যক্রম হচ্ছে মীন রাশির জাতকদের নিয়ে সেপ্টেম্বর 2024-এর মাসিক রাশিফল, মান্থলি উৎপাদন সেপ্টেম্বরের। পুরা মাস কেমন থাকবে আপনাদের নিয়ে, গ্রহের গোচরের হিসাবে গ্রহ কোথায় কোথায় গোচর করছে, আপনাদের রাশিতে কখন পরিবর্তন করবে, আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কি ফল দেবে আপনাদের, নেগেটিভ অথবা পজিটিভ, এক্সাক্ট জানকারি আপনাদের জীবনের নিয়ে। আর ভিডিওর শেষে বলবো আপনাদেরকে অচুক উপায়, আর সকলে জানবেন কোনো জানকারি যেন মিস না হয়। আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, প্যার, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস সব কিছু রাইট। বন্ধুরা, এই কার্যক্রম জন্মরাশি পর আধারিত হচ্ছে, চন্দ্র রাশি পর। এবার আপনাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে। আপনাদের রাশি হয় মীন, আপনাদের ফার্স্ট হাউসে আছেন রাহু বিরাজমান, ঠিক আছে। আপনাদের থার্ড হাউসে গুরু, আর আপনাদের ফোর্থ হাউসে আছেন মঙ্গল, আপনাদের সিক্স হাউসে আছেন সূর্য আর বুধ, আপনাদের সেভেন্থ হাউসে আছেন শুক্র আর কেতু, আর আপনাদের 12 হাউসে আছেন শনি। বর্তমানে শনির 7.5 চলছে। বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের নিয়ে জেনে নিই, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। প্রিয় মীন রাশি, আপনাদের রাশির স্বামী হন গুরু, আর গুরু আপনাদের থার্ড হাউসে বিরাজমান আছেন। আর মঙ্গল যে হন তা আপনাদের কেন্দ্রেতে আছেন। গুরু আপনাদের থার্ড হাউসে শত্রু রাশিতে যাচ্ছেন। শত্রু রাশিতে রাহু ফার্স্ট হাউসে, কিন্তু এখানে কোনো মেজর প্রবলেম নেই, কিন্তু শুধু গুরু আপনাদের ফ্যাটকে বাড়াতে পারেন, অথবা আপনাদের গ্যাস্ট্রিক প্রবলেম দিতে পারেন, অথবা আবার কোথাও না কোথাও লিভার, ডাইজেস্টিক, স্টোমাক, বাস এইসব জিনিসের উপর আপনাকে একটু ধ্যান রাখতে হবে। কারণ রাশির স্বামী গুরু যখনই 3, 6, 8 আর 12-তে হন না, তাহলে হয়তো ইনি বহু টায়ার্ড ফিল করান, মানে অনেক দৌড়াদৌড়ি করান, একটু থকান দেন, অথবা আবার কোথাও না কোথাও একটু লিভার, ডাইজেশন এই সব দিক দিয়ে আপনাদের একটু উপর নিচ হতে পারে, করে দেন। যদিও কোনো মেজর ইস্যু হয় না, কিন্তু তবুও আপনাদেরকে নিজের খাবার দাবারের উপর একটু বিশেষ ধ্যান রাখতে হবে। আর যখনই আপনারা যাত্রা করেন না, তখন বিশেষ করে আপনাদেরকে ধ্যান রাখতে হবে, যাত্রার সময় বেশি, ঠিক আছে। এবার কথা বলি আপনাদের পড়াশোনা নিয়ে, কেমন থাকবে আপনাদের পড়াশোনা সেপ্টেম্বর মাসে। 5th হাউস হচ্ছে পড়াশোনার, আর 5th হাউসে বসে আছে চন্দ্রমা, সূর্য, বুধ আদিত্য রাজযোগ বানিয়ে বসে আছেন। এই মাসে কিছু বড় করতে পারেন পড়াশোনা নিয়ে। যদি এই মাসে আপনাদের এক্সাম হয়, তাহলে মঙ্গলও কেন্দ্রে আছেন, সূর্য নিজের রাশিতে বিরাজমান আছেন, তাই আপনাদের যে মাইন্ড হয় পুরা মাইন্ডের খেল হয়, তাই আপনাদের যে বুদ্ধিমত্তা হয় তা অনেক ভালো থাকবে, আপনাদের ক্যাচিং পাওয়ার অনেক ভালো হবে, আপনারা অনেক স্মার্ট থাকবেন নিজের পড়াশোনার মধ্যে এই মাসে। তাই যদি আপনাদের এই মাসে কোনো এক্সাম হয়, আর বিশেষ করে 15-16 সেপ্টেম্বরের প্রথমে, তাহলে তো বেশি ভালো হবে। 15-16 সেপ্টেম্বরের পর হলেও তা ভালো হবে, কিন্তু 15-16 সেপ্টেম্বরের প্রথমে হলে তা বেশি ভালো হবে আপনাদের নিয়ে। আর এই মাস পড়াশোনার নিয়ে ভালো হবে। কোনো এডমিশনের নিয়ে যদি ভাবছেন, তাহলে এই মাসে এডমিশন করাতে পারবেন, আপনাদের নিয়ে পজিটিভ হবে। বন্ধুরা, এবার কথা বলি প্রেম, প্যার, লাভ রিলেশনের নিয়ে, কেমন থাকবে এই মাস। মঙ্গল কেন্দ্রতে আছেন, গুরু থার্ড হাউসে আছেন। কোনো কথাবার্তার মাঝখানে কোনো মতলব নিয়ে কিছু ভুল বুঝাবুঝি যেন না হয়। ছোট ছোট কথা নিয়ে আপনারা একদম রিয়েক্ট করবেন না। আপনাদেরকে আমি
বলতে যাচ্ছি কি আপনারা তাড়াতাড়ি রিয়েক্ট করবেন না, কারণ আপনাদের গুরু থার্ড হাউসে আছেন। এমনটি যেন না হয় কি আপনাদের কোনো প্রকারের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, মানে কি আপনাদের কোনো ডাউট ক্রিয়েট হয়, বাস এতটাই ধ্যান রাখবেন। যদিও আপনাদের এতে কোনো বড় প্রবলেম আমাকে দেখা দিচ্ছে না, ঠিক আছে বন্ধুরা? চন্দ্রমা হচ্ছেন আপনাদের 5th লর্ড, যার সঙ্গে আপনারা রিলেশনে হবেন না। এখন এমন হতে পারে কি ইনি তাড়াতাড়িতে কথার খারাপ মেনে নেন আর একটুতেই ইমোশনাল হয়ে যান, আর কথাকে অনেক তাড়াতাড়ি হৃদয়ে লাগিয়ে নেন। এমনি একটু হতে পারে, কারণ 5th লর্ড হন চন্দ্রমা। তাই এমন হতে পারে কি তিনি তাড়াতাড়ি জিনিসকে লাগিয়ে নেন নিজের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে। এর ধ্যান রাখতে হবে, আপনার দিকে বাকি কোনো ইস্যু হচ্ছে না। বন্ধুরা, এবার কথা বলি আপনাদের বৈবাহিক জীবনের নিয়ে। আপনাদের ম্যারিড লাইফ 7th হাউসে হয়। ম্যারিড লাইফের সম্বন্ধ 7th হাউসে কেতু, আর তার সাথে শুক্রও আপনাদের ম্যারিড লাইফে আছেন। কেবল এটাই ধ্যান রাখতে হবে, 20 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত এই ধ্যান রাখতে হবে কি কোনো আর্গুমেন্টন না হয়। আপনারা ছোট ছোট কথা নিয়ে জিদ করবেন না। সব কিছু ভালো চলছে, কিন্তু তবুও দেখুন ম্যারিড লাইফ খারাপ কখন হয় কি যখন আমরা নিজের দিক দিয়ে খারাপ করি, বেশি জিদ করে ফেলি, নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারি না, সামনে বলার থেকে অনেক বেশি এক্সপেকশন রাখতে থাকি। এ বুধ আপনাদের 6 হাউসে বসে আছেন, তাই একটু ইস্যু তো দেবেন, আর তা কোনোভাবে দিতে পারে। অথবা আপনারা অনেক তাড়াতাড়ি রাগী হয়ে যান, অথবা তাড়াতাড়ি রিয়েক্ট করে যান, কারণ বুধ আপনাদের 6 ঘরে আছেন। অথবা আবার এছাড়া সামনেওয়ালার স্বাস্থ্যতে, মানে নিজের পত্নী বা পার্টনারের স্বাস্থ্যতে, মানে লাইফ পার্টনারের স্বাস্থ্যতে একটু ইনফেক্ট ডালতে পারে। কিন্তু এমনিতে যদি ওভারঅল আমি বলি 20 সেপ্টেম্বরের পর তো ম্যারিড লাইফ অনেক বেশি ভালো হচ্ছে। 20 সেপ্টেম্বরের পর আপনারা অনেক বেশি ভালো চেঞ্জেস দেখবেন, অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবেন, নিজেদের মধ্যে তালমিল সুখের থাকবে। 20 সেপ্টেম্বরের পর ঘোরাফেরার ভালো যোগ হচ্ছে। 20 তারিখের পর কথা বলি তো সবথেকে মহত্বপূর্ণ বিষয় ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস এইসব হয়। বন্ধুরা, ভাগ্যের 9ম ঘর আর 10ম ঘর হয় ক্যারিয়ারের। ভাগ্যের স্বামী হন মঙ্গল, আর মঙ্গল আপনাদের কেন্দ্রে আছেন 4th হাউসে আর 10th হাউসকে দেখছেন। যদি ভাগ্যের কথা বলি তো ভাগ্য ভালো হচ্ছে, কারণ মঙ্গল কেন্দ্রতে আছেন আর এর কোনো পরিবর্তন হবে না। আর 10th হাউসকে দেখছেন, মানে ভাগ্যতে কেবল লাভ দেখাচ্ছে, ভাগ্যতে কেবল ভালোই দেখাচ্ছে। ভাগ্যতে দেখাচ্ছে কি আপনারা কোনো শুভ কাজ করবেন, অর্থাৎ পজিটিভ থাকবেন। যদি আপনারা কোনো ডিল করেন তা পজিটিভ থাকবে। কোনো জিনিস প্রপার্টি সম্বন্ধিত অথবা যে কোনো জিনিস কোনো ডিল করার ভাবেন তো সেসব আপনাদের নিয়ে পজিটিভই থাকবে। শুভ কাজও করতে পারেন, কারণ গুরু এক্সপোর্ট টু 9th হাউস, ধার্মিক যাত্রার সুখও প্রাপ্ত করতে পারেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, ঠিক আছে। এবার যদি বলি তো দেখুন 10th হাউসে স্বামী, 3rd হাউসে গুরু বিদ্যমান। বন্ধুরা, ক্যারিয়ারের কি দেখাচ্ছে কি গুরুর 3rd হাউসে যাওয়া, একটু পরিশ্রম করা, একটু ভাগদৌড় করা, একটু কোথাও না কোথাও মার্কেটিংয়ের কাজকেও দেখা, অথবা আর যদি এমন না হয় আপনারা সিটিং জবে আছেন তবুও কোথাও না কোথাও মনকে একটু বিচলিত করবে, কারণ গুরু 3rd হাউসে আছেন। তাই আপনাদের কার্যক্ষেত্রে ট্রাভেল হতে পারে, এছাড়াও মিটিং হতে পারে, অথবা কোনো কাজে নিয়ে আপনাদের মন একটু ডাইভার্ট বাইরের দিকে যেতে পারে, অথবা আপনারা ভাবছেন কি
আমি কোনো ট্রান্সফার করব, অথবা আপনারা ভাবছেন কি আমি নিজের ডেজিনেশনকে চেঞ্জ করব, এসব তখনই হয় যখন 10th ঘরের স্বামী 3rd ঘরে হন। মানে কি, মন কোথাও না কোথাও একটু বিচলিত থাকে। বন্ধুরা, যদি ওভারঅল আপনাদের কাজের কথা বলি তো মঙ্গল দেখছেন 10th হাউসকে, তাই এনজেটিক হবেন। আপনারা কাজ চাহে যে কোনো এসে যাবে, তাতে ভয় পাবেন না। কাজের নিয়ে আপনারা ঘাবড়াবেন না, কাজ তো করে নেবেন, কোনো কষ্ট হবে না, কারণ সূর্য নিজের রাশিতে আছেন, তাই কনফিডেন্স থাকবে। কিন্তু কি হচ্ছে কি, গুরুর 3rd হাউসে হওয়ার জন্য মন উচাটন হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, পলিটিক্স হতে পারে, এই দিকে ধ্যান দেবেন। এবার যদি চাকরি হওয়ার কথা বলি, যাদের নিকট চাকরি নেই তো এই মাসে আমি বলবো যে 100% তো হবে না, তবে 62 থেকে 70% পর্যন্ত হতে পারে, কারণ সূর্য নিজের রাশিতে আছেন। আর বিশেষ করে 18 সেপ্টেম্বরের প্রথমে হবে বিশেষ ঠিক হবে। গ্রহের গোচরের হিসাবে বিজনেসের কথা বলতে বন্ধুরা, বিজনেস হয়ে যাবে 20 তারিখের পর, অনেক ভালো হবে আপনাদের, কারণ বুধ এসে যাবেন নিজের ঘরে, তাই 20 তারিখের পর আপনাদের বিজনেস ভালো হবে, প্রতিদিন ইনকাম ভালো হবে। কমিউনিকেশন স্কিলস যে কোনো কাজকে করেন, তাতে আপনারা নিজের ব্যাপারে আপনাদের বিজনেস চলবে। 20 সেপ্টেম্বরের পর কি উপায় করতে হবে, আপনাদের গুরু কমজোর আছেন, তাই গুরুর বীজ মন্ত্রের পাঠ অবশ্যই করবেন। মন্ত্রটি হলো ওম গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নমঃ। আরেকবার বলে দিই, ওম গ্রাম গ্রীম গ্রুম স গুরুবে নমঃ। প্রতিদিন বিষ্ণু সহস্রনামের পাঠ করবেন, তাহলে অনেক ভালো থাকবে আপনাদের নিয়ে, ঠিক আছে? প্রতিদিন প্রাতঃ সূর্যকে জল অর্পিত করবেন, হনুমান চালিসার পাঠ করবেন। অত বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। ধন্যবাদ বন্ধুরা। আরেক কথা, যদি মন্ত্রটা আপনাদের খেয়াল না থাকে তো কমেন্ট করে বলবেন, আমি লিখে দেব। ধন্যবাদ।